সেদিন পেটি জামাইয়ের জুয়ে পিঠগুলা মিষ্টি টুকলা বাবা জানে খায় না, অল্প না বললে আমরা বাইরে খায়া ফেলাই সবাই ভাগ করি। আর যে তুমি গোবিন্দ ভজতে সে তুমি গোবিন্দ ভজতে কেউ পারে না। যখন যাওয়া দশা, হে গোবিন্দ তুমি আর কিছুতে দিন তোমার পায়ের নিচে রাখো, আমি আর মরিস চাই না গোবিন্দ। তাই নাকি? যেটা আমি গোবিন্দ ভজতে হয় সেটা আমি গোবিন্দ ভাবে না। আমরা রক্তের গরম দেখাই, আমরা বাহাদুরি দেখাই, গোবিন্দকে স্মরণ করার জন্য সময় মেলে না। আর যখন আমার প্রাণ চলে যায় তখন আমরা গোবিন্দকে চাই। হে গোবিন্দ তুই মন নিয়ে গেলু রে। কাঁদবে না বাবা, কাঁদবে না। কাঁদো মানে তুমি কাঁদো। যখন বাবা মাকে খেতে দিতে হয় তখন আমরা খেতে দিতে পারি না, বাবা মাকে অবহেলা করি, অনেক দুঃখ হয়। যখন বাবা মা মৃত্যু সজ্জায় হয়ে যায় তখনই মিষ্টি আনিয়ে মুখে ঠিসি দেন, খাসতে কানাকে চৌগুলো ফেলাও। কিন্তু সেটা কখনো করা যায় না, জ্ঞানের অভাব, এটা আমাদের জ্ঞানের অভাব। এই যে তোমরা যেমন কইলেন ভাই দশের চরণ নিবের কথা বলেন, হ্যাঁ তোমরা দশের চরণ নাম কারো চরণ নিবের বাবার নাম কেন না? এই চরণ নিবের যে গন্ডগোল হয়ে গেছে। দশচক্র ভগবান যদি আমাদের মতো সন্তানকে চরণ ধুলি না দেয়, যদি কৃপা না করে, তাহলে আমরা কি করে মায়ের গুণগান গাবো, কি করে তাদেরকে শোনাবো? আমি চরণ কারো নিবের বাবার নই, তোমরা আমার চরণকে এখানে সত্যি না নেও না। কেন ভাই এই চরণের কথা বলে মনে দুঃখ হয় ভাই। কেন দুঃখ হয়? দুঃখ শাস্ত্রী বলেছিল, কি বলেছিল মা? কি বলেছিল? সৃষ্টিকর্তা পিতার মাতা, হ্যাঁ, আর হচ্ছে মন্ত্রদাতা সে হচ্ছে গুরু। হ্যাঁ ভাই বড় একজন গুরু আছে ভাই, অনেক দিনের আশা মোর গুরুর মই চরণ সেবা করি। আর গুরু যদি মোর বাড়ি আসি এক মুঠো অন্ন গ্রহণ করে, এই সাদের মানব জীবন আমার ধন্য হয়ে যায়। হরি বলো, হরি বলো। তা ভাই তোমার কম ভাই মাসিয়ে দিন ভাই, আমি জীবনে উপবাস থাকি না, আমি জীবনে কোনদিন উপবাস থাকি না। দেব দেবীর পূজা করো, তুমি কোনদিন উপবাস থাকো না, দেব দেবীর পর কোনদিন ফিরে পাবে না। ঠিকই বলেছো। আর তার জন্য নিরামিষ খাই, অমুক দিন খাই, তমুক দিন গেলে আমাদের আস্তে আস্তে বাজা ভাঙি যাবে না। চেন দাদা তেমন গুরু গুরু নিমন্ত্রণ করছো, গুরুকে নিমন্ত্রণ করেছে। তা যতই হোক গুরুকে যখন মানতে হয়, বাবাকে ভালোবাসে গুরুকে ভালোবাসতে হয়। হ্যাঁ, তার মনে মনে আশা, সে দেশে যদি আমার গুরুদেবের পূরণ করে তাহলে নিশ্চয়ই আমি গুরু লাভ করতে পারবো। আচ্ছা, গুরুর জন্য কি করলে তুমি? গুরুর জন্য ভাই দিন আসি, একটা নয়া গামছা, একটা নয়া পিড়িয়ে, একটা নয়া বালতি, সবকিছু নতুন কিনলে, সব নতুন গুরুকে দিবে। হ্যাঁ, বাড়ি নিয়ে সব রেডি করে রাখলাম। গুরুদেব কচি গুরুদেব দেরি করবেন না, কারের 10টায় যাবেন, দিনের 10টা, সকালে সকাল 10টায় যাবেন। আচ্ছা আচ্ছা। আর গুরু যে রান্ধন করবে সেই রান্ধন আমি খাবো। আচ্ছা, তা ভাই তোমার না কম ভাই একই বেলাও বলে গেছি কিন্তু বিকেল 4টে বাজে গেল। হ্যাঁ, গুরুদেবের আসে না। গুরুদেব আসেন আমার ভিতরে তো একটা সালেয়া দৌড়ে দৌড়ে শুরু করি ফেলাই। গুরুদেবের জন্য সারাদিন উপবাস আছো। উপবাস মানে ভিতরে যদি সময় মতো না আসে তাহলে তো রাগ হওয়ার কথা। রাগ মানে জীবনে উপবাস থাকুন না, আর গুরুর জন্য উপবাস থেকে শরীর শুকিয়ে যাবেন লাগছে। মায়ের মা কম, মায়ের মা কালে কি হয়েছে মায়ের বাপ আসলো, তারপরে ভাই দেখো ভাই গুরুদেবের দোলার মুখ দিয়ে ঝোলা খাড়নে ঝুলুক ঝুলুক করে আসবে এলা মনটা বুঝা ঘেরে মা। গুরুদেব ডাঙা মানে বাম বাগ ডাঙা, এ ভুল জীবনে করিস নে। মনকে বুঝাও, মনটা বুঝিয়ালু ভিতরে ভিতরে বুঝে বুঝে। আচ্ছা, তারপর গুরুদেব তারপর নাটিতে অপ্তি তুলুম, তা গুরুদেব আজি যখন খাড়াল মরো একে আকার দেখি গুরুদেবকে ঠান্ডাও নাচে গটগটে কাপির ধরলে বলে শিষ্য আমার ডাঙায় না ফুকে। তাহলে আইডিয়া গুলো গুরুদেবের বয়স হয়ে গেছে, এই সময় যদি গুরুদেবের চরণ ধুয়ে দেন তাহলে গুরুদেব আরো ঠান্ডা বেশি নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একদিন চিন্তা করলাম একই কথা, গুরুদেবের চরণ জল তো খাওয়াই খাই, হ্যাঁ, তো চরণ জল না খাই আজকে যদি মনে একটা ছ্যাং ধরি সত্যি না, তাহলে ওইটা মানে চরণ ধুয়ে দিবে না, না এমনি মুছবে, এমনি মুছে আইডিয়া দেখি না। আচ্ছা আচ্ছা বলো। তা
তারপর গুরুদেবের একটা ঠ্যাং দুটি কিটকিট করে ধরলো। আচ্ছা ধরার পর কি হলো? ধরার পরে ভাই দুই হাত দিয়ে একটা সত্যি আনি হ্যাঁ একে মুকুট দিয়ে মাথা সত্তালো। আচ্ছা আচ্ছা সত্যি সত্যি কর যা। এইবার গুরুদেবের চরণ ধুলি খেয়ে একটা শরীরটা আমার সুস্থ হয়ে গেল। মায়ুর বাল মায়ুর মাওলা কয় কে মায়ুর মা তোমার মুকুট কেন মরুষের বিশি? আমার তো বেরেন সদ হয়ে গেল। আরে গুরুদেবের গেলাম চরণ তুলে মরুষের বিচি করে থেকে আসে গেল। যতই চুলকাই অত গাল মুখ ফুলবেন ধরলে আমি এলা কইব আমার চরণ তুলি গতি চেহারা হয়ে গেল। মাথা গরম পরে ভাই চৌকুকে আমি দেখি না ভাই একটা পিসারের মতো হয়ে গেল। পরে ডাইরেক্ট নাক ঢুকে রান্না করে ওখানে কি যাইয়া দেখো গুরুদেব একটা চোখের মুখের ঠ্যাং তোমার বেশ সুন্দর করে দিয়েছে। তাহলে কাল গুরুদেব তোমার ঠ্যাঙের ফাঁকা দেখলে কি? বলে বাবা শীতি আসছে তো ভেটটার বোধহয় পাড়াই না। বলে না এবার এটা চেক আপ করতে হবে জিনিসটার ব্যাপারটা কি। ভাই তোমার না কান ভাইয়ের নবলে ফাঁক দিয়ে খোকড়ে নিয়ে ভাই যখনই নাকর দিছেন ভাই কোন যে ফালতু সকালবেলা বাসিয়ে দিয়ে হাঁকছে ভাই। আর সেই বাসিয়ে দিয়ে পারে